আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগটি বিশেষ করে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে রয়েছেন, বাংলাদেশকে মিস করেন, বাংলাদেশের শীতের সকালকে মিস করেন, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের গ্রামীণ যে শীতের সকাল, গ্রামীণ পরিবেশে ক্ষেত খামার সব কিছু দেখাবো এই ভিডিওতে। সত্যি কথা বলতে আমি নিজে 8 বছর মালয়েশিয়াতে থাকার পর বাংলাদেশে আসছি। আসলে এই শীতের সকালটা খুবই উপভোগ করতেছি, কারণ আপনারা হয়তো জানেন যে মালয়েশিয়াতে কিন্তু শীত পড়ে না, তেমন শীত নেই, যার জন্য কিন্তু আমরা শীতের সকালকে উপভোগ করতে পারি না। আমরা যেমনটা বাংলাদেশে শীতের সকাল একটা সুন্দর কুয়াশাময় দিন, একটু অন্যরকম ভালো লাগা কাজ করে, কিন্তু আমরা সেটা মালয়েশিয়াতে পাই না। বিভিন্ন দেশে আছে, কিন্তু মালয়েশিয়াতে হয়তো আপনারা জেনে থাকবেন যে মালয়েশিয়াতে শীত তেমন পড়ে না। আমি নিজেই বা একটানা মালয়েশিয়াতে 8 বছর থাকার পর যখন বাংলাদেশে আসলাম, আসলে বাংলাদেশে আবার খুব মিস করতেছিলাম। বাংলাদেশের শীতের সকালটা, বাংলাদেশের গ্রামীণ পরিবেশ খুবই মিস করতেছিলাম, ক্ষেত খামারকে খুবই মিস করতেছিলাম, কেননা আমি একজন গ্রামের ছেলে, গ্রামের কৃষকের ছেলে। তো সব কিছু বিবেচনা করে আমি শীতের মধ্যে বাংলাদেশে আসার প্ল্যান করি, আর প্ল্যান মোতাবেক আমি বাংলাদেশে চলে আসছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ধানের বীজতলা, আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলা হয় বিছন, সেগুলো কিন্তু এখানে লাগানো হয়েছে। কিছুদিন পর এগুলোকে তোলা হবে আবার নতুন করে লাগানোর জন্য। তো এগুলো হচ্ছে এই যে লাল আলু, বগুড়ার যে লাল আলু আপনারা দেখেন সেগুলোর গাছ, এবং এগুলো সরিষা। তো আমি ক্ষেতের মাঝখানে ঘুরতেছিলাম, খুবই ভালো লাগতেছে। আসলে শীতের সকাল, তেমন বাইরে মানুষ নেই, কিন্তু আমি ঘুরতেছি, একলা একলা ঘুরতেছি, খুবই ভালো লাগতেছিল, উপভোগ করতেছিলাম। ঘন কুয়াশা ছিল চারিদিকে, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে আমাদের ক্ষেতে সব কিছু পানি সেচ দেওয়া হয়। তো আমি এখন সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কুয়াশা পড়ছে আজকে। চারিদিকে ঘন কুয়াশা, কুয়াশার মধ্যে হাঁটতে ভালোই লাগতেছে। জমির মাঝখানে মেঠো রাস্তা, অনেক দিন পর এরকম রাস্তাতে হাঁটতেছি, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে এদিকে আমাদের জমি আছে, জমিতে আলু সরিষা লাগানো আছে, তো ভাবলাম এদিক থেকে একটু ঘুরে আসি, আলু সরিষাগুলোও দেখে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের আলুর জমি, আলু লাগানো আছে, আমরা যে লাল আলু খেয়ে থাকি সেগুলো। এবং পাশেই কিন্তু ওই যে অল্প আকারে আমাদের পেঁয়াজ লাগানো আছে। খুবই সুন্দর শীতের একটা সকাল উপভোগ করলাম। আশা করি ভিডিওটি পুরোটাই দেখবেন আপনারা, ভিডিওটি অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আর ভালো লাগলে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এরকম ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। তো চলেন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি আরও কী কী আছে। তো একটু সামনে যেতে দেখলাম যে আমাদের গ্রামের প্রতিবেশী তারা আলু উঠাইতেছে। তো দেখলাম কীরকম কী অবস্থা, ফলন কীরকম হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই আলুই কিন্তু মাঠে এখন লাগানো আছে, যেহেতু এটা শীতের সময়। তো এখন আলু তোলা হচ্ছে, সেই বগুড়ার বিখ্যাত আলু, যে আলুগুলো কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ইম্পোর্ট করা হয়, এক্সপোর্ট করা হয়। তো এই তো সেই আলু দেখেন উঠাচ্ছে ধীরে ধীরে। এদিকে শীতের সকালে ঘন কুয়াশার মাঝে মৃদু হাওয়া বইতেছে, আর ধানের বীজগুলো, চারাগুলো দেখেন সুন্দরভাবে নিরিবিলি নড়াচড়া করতেছে, যা দেখতে আসলে অনেক ভালো লাগতেছে। আসলে আমরা বিভিন্ন বিভিন্ন দেশে অনেক দিন যাবৎ থাকার কারণে বাংলাদেশকে আসলে মিস করি। বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের যে কালচার, সবগুলোকে আমরা মিস করি। আমরা যারা প্রবাসে থাকি তারা আসলে ইট পাথরের এই শহরেতে বন্দির মতো একটা অবস্থায় থাকি, যা বাংলাদেশের এই যে ক্ষেত খামার বা আমাদের যে ন্যাচারাল যে প্রকৃতি, সেগুলো থেকে আমরা কিন্তু এই প্রবাসের মাটিতে কিন্তু সেগুলো আমরা পাই না। আসলে আমরা সারাক্ষণ কাজে, আমাদের ডিউটিতে সব সময় আমরা ব্যস্ত থাকি, যার জন্য কিন্তু আমাদের এরকম উপভোগ্য সময় কোনো সময় হয় না তেমনভাবে।
যদিও আজকের ভিডিওটি যারা আপনারা দেশে আছেন তাদের চেয়ে প্রবাসীরাই বেশি পছন্দ করবে আমি জানি। আপনি কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে আপনার প্রবাসী যে সকল আত্মীয় আছে বা বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করে দিতে পারেন। তারা বাংলাদেশের শীতের সকাল প্রকৃতিকে দেখতে পাবে আপনার মাধ্যমে। আমরা যারা আমাদের যে সকল ভাইয়েরা মরুর দেশে থাকে, বিশেষ করে তাদের কাছে তো সবুজ শ্যামল মাঠ দেখা একটা স্বপ্নের মতো। আর আমরা যারা মালয়েশিয়াতে আছি তাদের কাছে সবুজ শ্যামল মাঠ, আমরা মালয়েশিয়াতে সবুজ শ্যামল সব কিছু দেখতে পাই, তবে সেটা পাম অয়েল গাছের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কারণ মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে পাম অয়েল বাগান আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কয়েকটা হাতে গোনা কয়েকটা ডিস্ট্রিক্টে মাত্র এই ধানের ক্ষেত পাওয়া যায়, তাছাড়া সব জায়গাতেই কিন্তু পাম অয়েল বাগান। যারা মালয়েশিয়া থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন, মালয়েশিয়া কোন জায়গাতে আছেন, এবং আমি কি সঠিক কথা বললাম নাকি সেটাও জানাবেন। তো পাশে দেখতে পাচ্ছেন এদের ধান লাগানোর জন্য কিন্তু মাঠ প্রস্তুত করা হয়েছে, এবং আরও অনেকগুলো খালি পড়ে আছে, এগুলো পর্যায়ক্রমে লাগানো হবে। তো আমি আসলেই এই শীতের সকালে দেখতে পাচ্ছেন আমি পুরো একেলা ঘুরতেছি মাঠের মধ্যে, খুবই ভালো লাগতেছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। তো এই যে দেখেন ধান কিন্তু অলরেডি একটা জমিতে লাগাইতেছে, এবং পর্যায়ক্রমে কিন্তু সবগুলোতে লাগানো হবে। আমি একটু জুম করে দেখাই, দেখেন এই শীতের সকালে আমাদের ভাইয়েরা কিন্তু ধান লাগাচ্ছে। এখানে ধানের চারাগুলো কিন্তু উঠায় নিয়ে এসে রাখছে। তো এটা একদম আমাদের গ্রামের পাশেই, যার জন্য আমি আসলে এই পরিবেশটা খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারলাম। আর পাশেই ছিল একটা ছোট্ট নদী। তো আমরা এখানে এক সময় গোসল করতাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখানে আর গোসল করার মতো অবস্থা নাই, কারণ এখানকার মাটিটা অনেক খারাপ হয়ে গেছে। আগে খুব সুন্দর মাটি ছিল, যার জন্য আর এখানে কেউ গোসল করে না। তবে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, খুবই সুস্বাদু এবং টাটকা, কোনো রকমের ভেজাল মুক্ত। এখানে কিছু কলমি ফুল দেখতে পেলাম অনেক দিন পর, খুবই ভালো লাগলো। আপনাদেরকে বলে রাখি আমাদের এই নদীতে কিন্তু খুব বড় বড় সাইজেরও মাছ পাওয়া যায়। আমরা একসময় এখানে অনেক মাছ মারছি। তো আমি 3 মাসের ছুটিতে গিয়ে কিন্তু একবারও মাছ মারতে পারিনি, এটা হচ্ছে আমার ব্যর্থতা। তো নদীর পাড়ে দেখলাম এখানে অনেক শাকসবজি চাষ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধনিয়া গাছ, এবং পাশেই ছিল পেঁয়াজ লাগানো ছিল, রসুন লাগানো ছিল। তো এগুলো আসলে অনেক দিন পর দেখে যে কারোরই ভালো লাগবে, তাই ভাবলাম আমি একটা ভিডিও আপনাদের জন্য করে রাখি, বা আমিও এটা পরবর্তীতে ইচ্ছে করলে দেখতে পারবো। তো এই যে মাছা দেওয়া আছে দেখতেছেন, এগুলো হচ্ছে পটল গাছ। আর সামনে দেখেন কত ঘন কুয়াশা, খুবই ভালো লাগতেছিল। আমি কিন্তু যদি জুম করি কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, দেখেন। আর এদিকে নদীতে কিন্তু পানা দিয়ে ভরা। এদিকে নতুন করে আমি যখন দেশে ছিলাম 8 বছর আগে, তখন কিন্তু এরকম ছিল না। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন। বাই বাই, টেক কেয়ার।